ইরানে যুদ্ধ বন্ধ না হলে জামায়াত বৃহত্তর কর্মসূচির ডাক দেবে বললেন এটিএম আজহার। জানাবো সিআইএর নিখুঁত তথ্য, যেভাবে হত্যা করা হয় খামেনিকে। ইরানের প্রেসিডেন্ট, খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এবং সর্বশেষ জানাবো সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হন যেভাবে, সংবিধান কি বলে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানে যুদ্ধ বন্ধ না হলে জামায়াত বৃহত্তর কর্মসূচির ডাক দেবে বললেন এটিএম আজহার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যুদ্ধ বন্ধ না করলে জামায়াত ইসলামের বৃহত্তর কর্মসূচির ডাক দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, ইরানে যে হামলা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমি খামেনির আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়া এ যুদ্ধে আরও যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এটিএম আজহারুল বলেন, জাতিসংঘ গঠন করা হয়েছিল বিশ্ব শান্তির জন্য, অথচ তারা এখন কয়েকটি দেশের তাবেদারি করছে। জাতিসংঘ এভাবে ভূমিকা পালন করতে থাকলে একদিন জনগণই বলবে জাতিসংঘের প্রয়োজন নেই। তাদের যথাযথ ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ওআইসিকে যথাযথ ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, এ যুদ্ধে শুধু মধ্যপ্রাচ্য নয়, অনেক দেশই ক্ষতিগ্রস্ত হবে। নিত্য প্রয়োজনীয় পণ্য, জ্বালানি তেলের দাম বেড়ে যাবে। সুতরাং জনগণ ও বিশ্বের স্বার্থে দ্রুত এ যুদ্ধ বন্ধ করা উচিত। প্রধান অতিথি বলেন, এ যুদ্ধ বন্ধ হলে জামায়াত ইসলামী বৃহত্তর কর্মসূচির ডাক দেবে। ইসরায়েলকে বলতে চাই, আপনার কয়েক বছর আগে অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছেন। সে সময় মানুষ আপনাদের পণ্য বর্জন করেছিল। এবারও আপনাদের পণ্য বর্জন করলে আপনাদের ব্যবসা গুটিয়ে যাবে। তাই আপনারা অবিলম্বে ইরানে যুদ্ধ বন্ধ করুন। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি বিএনপি সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আগের সরকারের মতো হত্যাকাণ্ডের ঘটনা শুরু করেছে। বিশেষ করে জামায়াত ইসলামের কর্মীদের ওপর জুলুম করা হচ্ছে। তাদের বলতে চায়, জামায়াত কাউকে ভয় পায় না, তারা সাহসের সঙ্গে ভয় মোকাবেলা করতে পারে। সিআইএর নিখুঁত তথ্য, যেভাবে হত্যা করা হয় খামেনিকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ অভিযান চালিয়ে শনিবার ভোরের দিকে তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরায়েলি গোয়েন্দাদের শেষ মুহূর্তের তথ্যের ভিত্তিতে তেহরানে উচ্চ পর্যায়ের অত্যন্ত গোপনীয় এক বৈঠক চলাকালীন ওই অভিযান পরিচালনা করা হয়। একেবারে গোপনীয় এবং সুরক্ষিত কক্ষে বৈঠকের সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিখুঁত হামলা ইরানি নিরাপত্তা বাহিনীকে সেই সময় পুরোপুরি অপ্রস্তুত করে দেয়। ইরানের নিরাপত্তা বাহিনী ও মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের ওই তথ্য জানানো হয়েছে। রয়টার্সকে একাধিক মার্কিন সূত্র বলেছে, খামেনি শনিবার সকালে তেহরানের মধ্যাঞ্চলের একটি সুরক্ষিত ভবনে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসছেন বলে গোয়েন্দারা নিশ্চিত করেছিলেন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ গত কয়েক মাস ধরে খামেনিকে নজরদারিতে রেখেছিল এবং তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে ছিল। সেসব তথ্য প্রতি মুহূর্তে ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে ভাগাভাগি করে আসছিল সিআইএ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুরুতে রাতের দিকেই ইরানে হামলার পরিকল্পনা করেছিল, কিন্তু ইসরায়েলি গোয়েন্দারা জানতে পারেন খামেনির নির্ধারিত বৈঠকটি সন্ধ্যার পরিবর্তে শনিবার সকালে শুরু হয়েছে। গোয়েন্দাদের এই তথ্যের ভিত্তিতে অভিযান দ্রুত এগিয়ে নেওয়া হয়। মার্কিন সূত্র বলেছে, শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে খামেনির বৈঠকের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই মার্কিন ইসরায়েল যৌথ বিমান ও নৌ হামলা শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী প্রথমে ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে হামলার সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ সময় পেলে তিনি আত্মগোপনে যেতে পারেন এমন ধারণা ছিল মার্কিন গোয়েন্দাদের। ইরানি দুটি নিরাপত্তা সূত্র বলেছে, হামলার কিছুক্ষণ আগে ইরানের সর্বোচ্চ এই নেতা দেশটির প্রতিরক্ষা পরিষদের সেক্রেটারি আলী শামখানি এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানির সঙ্গে বৈঠক করেছিলেন। ইসরায়েলি সময় ভোর 6টায় শুরু হওয়া ওই অভিযানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কয়েক ডজন যুদ্ধবিমান তেহরানে পৌঁছাতে প্রায় 2 ঘন্টা সময় নেয়। সকাল 9টা 40 খামেনির ব্যাপক নিরাপত্তা বেষ্টিত ভবনে 30টি বোমা ফেলে তা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, মার্কিন ট্র্যাকিং সিস্টেম খামেনির অবস্থান শনাক্ত করেছিল এবং এই হামলায় তাকে সহ অন্য ইরানি নেতাদের হত্যা করা হয়েছে। ইসরায়েলের জ্যেষ্ঠ এক কর্মকর্তাও খামেনির মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েল বলেছে, খামেনির সঙ্গে আলী শামখানি এবং আইআরজিসির কমান্ডার মোহাম্মদ পাকপুর সহ কয়েকজন সামরিক ও রাজনৈতিক নেতাও নিহত হয়েছেন।
রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ইসরায়েলি মার্কিন হামলায় শামখানি ও পাকপুরের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। এছাড়া বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সৈয়দ মজিদ মুসাভি এবং গোয়েন্দা উপমন্ত্রী মোহাম্মদ সিরাজি সহ প্রায় 40 জন কর্মকর্তা ওই যৌথ হামলায় নিহত হয়েছেন। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির পরিবারের কয়েকজন সদস্য হামলায় প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে তার মেয়ে, জামাতা, নাতি এবং এক পুত্রবধূ রয়েছেন। পরে ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভির মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট খামেনিকে হত্যা, মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ওই মন্তব্য করেছেন তিনি। এ সময় খামেনি হত্যাকাণ্ডের ভয়াবহ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট। পেজেকশিয়ান বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া সম্প্রদায়ের একজন বিশিষ্ট নেতাকে এভাবে হত্যা করা বিশ্বের সব প্রান্তের মুসলিম, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামী প্রজাতন্ত্রের অধিকার ও কর্তব্য। পেজেকশিয়ান বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এই ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে তার বৈধ দায়িত্ব এবং অধিকার বলে মনে করে। সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হন যেভাবে, সংবিধান কি বলে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় সংসদ কার্যকর হয়েছে। সংবিধান অনুযায়ী নির্বাচনের সরকারি ফলাফল প্রকাশের 30 দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান বাধ্যতামূলক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আগামী 12 মার্চ প্রথম অধিবেশন আহ্বান করেছেন। ওই অধিবেশনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। গত 17 ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বিএনপি নেতৃত্বাধীন জোট তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 বেশি আসনে জয়লাভের পর বিএনপি সরকার গঠন করে। অন্যদিকে জামায়াত ইসলামী এনসিপি জোট সংসদীয় বৈঠকে জামায়াতের আমির শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত করেছেন। তবে সংসদের প্রথম অধিবেশন ঘিরে একটি সাংবিধানিক প্রশ্ন সামনে এসেছে। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী উদ্বোধনী অধিবেশনের সাধারণত পূর্ববর্তী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার সভাপতিত্ব করেন, কিন্তু দ্বাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় তাদের কেউই দায়িত্ব পালন করতে পারছেন না। ফলে প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করবেন তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সংবিধানের 74 অনুচ্ছেদে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পর্কে বলা আছে, কোনো সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদ সদস্যদের মধ্য হইতে সংসদ একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত করিবেন এবং এই দুই পদের যে কোনোটি শূন্য হইলে 7 দিনের মধ্যে কিংবা ওই সময়ে সংসদ বৈঠক